হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আমি আজকে শেয়ার করব পুঁটি মাছের ঝোল রেসিপি। রেসিপিটির জন্য প্রথমে আমি মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে ভাজার জন্য প্রথমে আমি ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলগুলো গরম হয়ে আসলে আমি মাছগুলোকে একে একে ভাজি করে নিব। এই ক্ষেত্রে মাছগুলো একটু ভালোভাবে ভাজি করতে হবে। এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে আমি এভাবেই মাছগুলোকে ভাজি করব। এ পর্যায়ে মাছগুলো ফ্রাই হয়ে গেছে, এখন আমি তুলে নিব। পুঁটি মাছ ফ্রাই এমনিতেই ভাত দিয়ে খেতে আরও মজা। গরম গরম ভাতের সাথে তো তুলনাই হয় না। এবার আমি সেকেন্ড পর্যায়ের মাছগুলো দিয়ে দিব। সেমভাবে এই মাছগুলো আমি ভাজি করে নিব। এই তো আমার এই সেকেন্ড পর্যায়ের মাছগুলোও ভাজি হয়ে গেছে। দেখুন, এইভাবে ভাজি করবেন মাছগুলোকে। এখন আমি চুলার মধ্যে আরেকটি পাত্র বসিয়ে দিলাম। এর মধ্যে মাছ ভাজি করা যে তেলগুলো ছিল ওই তেলগুলো দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। সামান্য পরিমাণ পানি দেওয়ার পরে এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়ো 1 চা চামচ, হলুদের গুঁড়ো আধা চা চামচ, দিয়ে দিব লবণ পরিমাণ মতো, দিয়ে কিছুক্ষণ কষাবো। মশলা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব টমেটো এবং মরিচ, কাঁচা মরিচ ফালি করা, দিয়ে আমি ঢেকে ঢেকে কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে কষাবো। টমেটোগুলো গলে আসলে তারপর আমি পানি দিয়ে দিব। এখন আমি দিয়ে দিলাম পানি, মাছের ঝোল অনুযায়ী পানি দিব। এখন আমি ভাজি করা মাছগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। এই তো হয়ে গেছে আমার পুঁটি মাছের ঝোল রেসিপি। আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন আমার পেজটিকে লাইক করে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার রেসিপিটি দেখার জন্য।